নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, মৃত 9। হাওড়া প্রেস ক্লাবে সাংস্কৃতিক মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষক সাধারণ মানুষের স্বার্থে সাংবাদিক বৈঠকে পূর্তমন্ত্রী পুলক রায়। মুর্শিদাবাদে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। মালদা শহরে কর্মসংস্থানের পথ খুলে দিতে উদ্যোগী রামকিঙ্কর বালিকা বিদ্যালয়। এসএসসির শিক্ষক নিয়োগ উত্তরপত্রে ভুল। প্রয়াত তবলা শিল্পী তমাল বন্দ্যোপাধ্যায়। নওশাদকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের। বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। শুভেন্দুর মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। রঞ্জি ট্রফি স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হলো। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, মৃত 9। বিহার ভোটের আগে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা। সোমবার সন্ধে 6:52 নাগাদ গেটের উল্টো দিকে রাস্তার সিগন্যালে একটি গাড়ি এসে দাঁড়ায়। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলবাচনের আসা গাড়িটি লাল সিগন্যালে দাঁড়াতেই বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে একাধিক যাত্রী ছিলেন। বিস্ফোরণের ফলে আশেপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে একাধিক ব্যক্তির দেহাংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ঠিক কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো সংশয় রয়েছে। ওই ঘটনার ফলে সরাসরিভাবে নজরে মৃত্যু কজনের কথা জানানো হয়েছে, তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো বেশি। আহত হয়েছেন এক মহিলা সহ 20 জন। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি i-20 গাড়িতে বিস্ফোরণের ফলেই এই ঘটনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তদন্তের সূত্র ধরে সোমবার রাতে গুরুগ্রাম থেকে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণ কেন, কিভাবে ঘটল তা নিয়ে এখনো মুখ খোলেননি নরেন্দ্র মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া প্রেস ক্লাবের সাংস্কৃতিক মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান। হাওড়ার স্কুলের শেখর বসু মেমোরিয়াল অডিটোরিয়ামে হাওড়া প্রেস ক্লাবের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গান্ধীজি প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্যাল, হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল সহ সভাপতি বাণীব্রত কারার, শৈবাল বসুর যুগ্ম সম্পাদক ডক্টর কৌশিক ঘোষ ও সৌরভ সিনহা, কোষাধ্যক্ষ শিবনাথ চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য পেশ এবং সঙ্গীত নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। হরিজন স্বয়ং সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্যাল এই অনুষ্ঠানের শুভ ক্লাবের আরো সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের বিশিষ্ট লেখক গবেষক ডক্টর বিপুল কুমার ঘোষকে হাওড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনাও জানানো হয়। ক্লাব সম্পাদক সুজিত কুমার পাল গুণীজনদের বিশেষ সম্ভাষণ জানিয়ে স্বাগত ভাষণ পেশ করেন। এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্মানিত হতে পেরে আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি এবং হাওড়া প্রেস ক্লাবের আমি আজীবন সদস্য এবং এটা আমার একটা পরিবার। এই পরিবার থেকে এই সম্মান আমি আমৃত্যু মনে রাখবো, এটাই সবচেয়ে বড় কথা। আপনার নাম? এই হাওড়া প্রেস ক্লাবের সদস্যরা আমার এই গবেষণার পেছনে যাদের অনেকেরই অবদান আছে, এই সম্মান আমি আমার সকল সদস্যকে অর্পিত করলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপুল কুমার ঘোষ। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।
রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থে সাংবাদিক বৈঠকে পূর্তমন্ত্রী পুলক রায়। অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী হাওড়া জেলার গ্রামীণ এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার বিষয়ে সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়ায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। মানুষের সরকার যেভাবে মানুষের পাশে জিএসটি আমাদের রাজ্য থেকে, আবার আমি বলছি, আমাদের রাজ্য থেকে জিএসটি তুলছে। স্টেট রয়েছে 50% রাজ্য সরকার, 50% সেন্টার। সেই 50% টাকাও সঠিক সময়ে দিচ্ছেন না। আর ওই যে 50% রাজ্য থেকে তুলছেন, এই রাজ্যের সমস্ত কিছু প্রকল্পগুলোকে বন্ধ করে সেই টাকাগুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি এটাও বাংলার প্রতি বঞ্চনা। আমরা যারা বাংলায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, বাঙালির কথা বলি, বাংলার সংস্কৃতির ধারক বাহক, সেখানে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক যেমনভাবে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিক কাজ করতে গেলে তাদেরকে বাংলা দেশি বলে, বাংলা ভাষায় কথা বললে তাদের প্রতি যেমন অত্যাচার হচ্ছে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি ভাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকার ঘটনা। চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সূত্রের খবর অনুযায়ী তড়িঘড়ি এলাকায় বোমা পড়ে থাকার খবর শুনে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার করা হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনার পর থেকেই বোমা রাখার স্থান ইতিমধ্যেই ঘিরে রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ এবং তারপরে খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। সোমবার সকাল থেকেই নতুন করে আশেপাশের জমিতে তল্লাশি চালাচ্ছে বোম স্কোয়াডের পুলিশ। কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে এইভাবে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে বোমা রাখায় রীতিমতো উদ্বিগ্ন স্থানীয়রা। পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন। সব ছেলে পেলে সব আতঙ্ক, এখানে সব ছেলে পেলে বাগানে খেলাধুলা করে, এখানে ছেলে পেলে যে খেলাধুলা করে দেবে হঠাৎ করে যদি ওখানে চলে যায়, পা পড়ে গেলে তো বাস থেকে যাবে, বাস থেকে গেলে তো এখানে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এখানে ওই জন্য একটু আতঙ্ক আছে আমরা। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা শহরে কর্মসংস্থানের পথ খুলে দিতে উদ্যোগী রামকিঙ্কর বালিকা বিদ্যালয়। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, বাস্তব জীবনে কর্মসংস্থানের পথ খুলে দিতে উদ্যোগী হয়েছে মালদা শহরের রামকিঙ্কর বালিকা বিদ্যালয়। কৃষ্ণকলির ভোকেশনাল হ্যান্ডক্রাফট প্রডিউসার এবং কোম্পানি লিমিটেড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল পরিচালনায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার খাদি দপ্তরের আধিকারিক তাপস কুমার মণ্ডল, হস্তশিল্প অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আকাশ শ্রীবাস্তব, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী মঞ্জু শর্মা এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কর্ণধর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই শিবিরে বিদ্যালয়ের ছাত্রীরা মাটি, বাঁশ ও সুতো দিয়ে বিভিন্ন সৃজনশীল উপকরণ তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি হাতের তৈরি সামগ্রী নিয়ে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনীরও। কর্তৃপক্ষদের মতে এই উদ্যোগের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দিয়ে ভবিষ্যতে স্বনির্ভর করে তোলা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এসএসসির শিক্ষক নিয়োগ উত্তরপত্রে ভুল। এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমিশনের দেওয়া উত্তরপত্রে দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে 7টি প্রশ্নের ক্ষেত্রে। এই অভিযোগ করে মামলা কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, কমিশনের দেওয়া উত্তরপত্রের উত্তরের সাথে মিলছে না ভূগোল, ইতিহাস ও এডুকেশন বিষয়ের নির্দিষ্ট বইয়ের সাথে। অন্যদিকে কোর্ট সূত্র অনুযায়ী খবর চলতি সপ্তাহে হতে পারে এই মামলার শুনানি বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়াত তবলা শিল্পী তমাল বন্দ্যোপাধ্যায়। প্রয়াত তবলা শিল্পী তমাল বন্দ্যোপাধ্যায় মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর।
তমাল বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সঙ্গে। প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় সহ একাধিক শিল্পীর প্রিয় সঙ্গীতকার ছিলেন তমাল বন্দ্যোপাধ্যায়। বরানগরের বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অবসরের পরেও নিয়মিত বাজনা ক্লাস নিতেন তমাল বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নওশাদকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকার দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ক্যানিং পূর্বের ধোয়াঘাটা এলাকার। নওশাদ ঘুটিয়া শরীফে সভায় যাচ্ছিলেন, সেই সময় পথে মহিলারা বিক্ষোভ দেখান। তিনি গাড়ি থামিয়ে সেই সকল মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কন্দলে আরও একবার কেঁপে উঠল বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লক। সোমবার গোপালপুরের সংঘর্ষে রীতিমতো সভাপতি ও অঞ্চল সভাপতির অনুগামীরা লিপ্ত হয়ে পড়ে। বাঁশ লাঠি নিয়ে মারামারির পাশাপাশি এলাকায় ইট বৃষ্টিও শুরু হয়। এই ঘটনায় এক পক্ষ এবং অপরের বিরুদ্ধে তোপ দেখেছে, যদিও ব্লক সভাপতি এটা গ্রাম্য বিবাদ বলেই চালিয়েছেন। রাজনীতির কোনো যোগ নেই বলেই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ব্লক সভাপতি। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণে আনে। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোরও অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শুভেন্দুর মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোলাঘাট থানায় পুলিশের দায়ের করা শতপ্রণোদিত মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি আগামী বছরই 31শে জানুয়ারি পর্যন্ত পুলিশের দায়ের করা মামলার কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের 8ই জানুয়ারি বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রঞ্জি ট্রফিতে স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হলো। সোমবার লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। কয়েক কিলোমিটার দূরে অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়ামে সেই কারণেই বাড়ানো হয়েছে নিরাপত্তা, কারণ মঙ্গলবার শেষ দিনে মুখোমুখি জম্মু কাশ্মীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে ভোরবেলা আর রাতে হালকা শীতের আমেজ থাকবে, সঙ্গীত হবে কুয়াশা। উপকূলের জেলাগুলো এবং আশেপাশের এলাকা কুয়াশার প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। তবে আগামী 4-5 দিনে তাপমাত্রা বাড়ার কোনো পরিবর্তন সম্ভাবনা ইতিমধ্যেই হবে না। রাতে ঠান্ডা মোটামুটি একই রকম থাকবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।